25 কেজি চাল, তেল, লবণ, খেজুর, ছোলা, চিনি, পেঁয়াজ সহ রমজান মাসের একটি পরিবারের জন্য প্রায় 5,000 টাকার খাদ্য সামগ্রীর প্যাকেজ করে 1,000 পরিবারের মাঝে তা বিতরণ করা হচ্ছে। গত কয়েকদিন ধরে লক্ষ্মীপুর সদর উপজেলার বিভিন্ন স্থানে গিয়ে এসব খাদ্য সামগ্রী বিতরণ করছেন লক্ষ্মীপুর 3 আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডক্টর রেজাউল করিম। আসন্ন রমজান উপলক্ষে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ফুড প্যাকেজ বিতরণের ধারাবাহিকতায় বুধবার সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে তিনি এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় রমজানের এসব খাদ্য সামগ্রীর উপহার গ্রহণ করতে আসা মানুষদের উদ্দেশ্যে তিনি বলেন, লক্ষ্মীপুরকে সন্ত্রাস, চাঁদাবাজ এবং দখলদার মুক্ত করতে আপনাদের সহযোগিতা প্রয়োজন। আমরা সকলে একসাথে কাজ করলে লক্ষ্মীপুরের আমূল পরিবর্তন করা সম্ভব। যারা সৎ লোক, আল্লাহকে ভয় করে, তাদেরকে যদি নেতৃত্বের আসনে আমরা বসাতে পারি তাহলে এই সমাজ শান্তিময় হবে ইনশাআল্লাহ। আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন আপনারা কি চান? তাহলে আসুন আমরা এই দাওয়াত, ইসলামের দাওয়াত, নামাজের দাওয়াত, কালেমার দাওয়াত, আল্লাহ রাসূলের জীবন যদি কেউ অনুসরণ করে তাহলে সে কোনোদিন খারাপ কাজ করতে পারে না, নাকি বলে? সে চাঁদাবাজি, দুর্নীতি করতে পারে না, সে অন্যের গায়ে অন্যায়ভাবে হাত উঠাইতে পারে না, অবিচার করতে পারে না, জুলুম করতে পারে না। এই জন্য আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা কোরআন পড়ার চেষ্টা করি, আমরা দ্বীনের পথে থাকার চেষ্টা করি। এ সময় তিনি সাংবাদিকদের সাথে আলাপচারিতায় বিএনপি এবং জামাতের হতে যাওয়া সম্মেলনের বিষয়েও কথা বলেন। আগামী 22 তারিখের এই গণজমায়েত আমরা আশা করছি একটি ঐতিহাসিক গণজমায়েত এবং জনসমুদ্রে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। এবং বিএনপিও তাদের কর্মসূচি আছে। আমরা আমাদের নেতৃবৃন্দ জেলা পর্যায়ে বসেছেন। সহনশীলতার ভিত্তিতে, সহমর্মিতার ভিত্তিতে, শ্রদ্ধার ভিত্তিতে আমরা মনে করি যদি আমরা রাজনীতি করি, হানাহানি, কাটাকাটি এবং বিগত দিনে যে ফ্যাসিবাদীরা বিদ্বেষমূলক যেই রাজনীতি করেছে, মাইট ইজ রাইট, এই পদ্ধতিতে কেউ যাবে না, সেটি আমরা বিশ্বাস করি। আমার মনে হয় উভয় দল এখানে তাদের সহনশীলতার ভিত্তিতে সুন্দর সমাবেশ করবে, সেটি আমাদের প্রত্যাশা। এবং আমির জামাতের 22 তারিখের যেহেতু উনি আমাদের জাতীয় নেতা, তার প্রতি তার কথা শুনবার জন্যে গোটা জাতীয় মুখ হয়ে থাকে। আমাদের এই জনপদে ডাক্তার ফয়েজ আহমদ, আমাদের শহীদ মহসিন অসংখ্য শাহাদাত বরণ করেছে। এবং লক্ষ্মীপুর এখানে বিগত দিনে ফ্যাসিবাদী আন্দোলনে আমাদের প্রিয় ভাই কাউসার, তারপরে আমাদের অসংখ্য ভাইয়েরা এখানে শহীদ হয়েছে। সুতরাং এই জনপদে আমরা আশা করছি এই গণজমায়েতটা একটা ঐতিহাসিক রূপ লাভ করবে এবং শান্তিপূর্ণভাবে হবে। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক, অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জুমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।